আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন 4.1-22 খ নম্বর অঙ্ক বলছে যে প্রমাণ করো যে y প্লাস, খেয়াল করে, y প্লাস এটা 4 রুট ওভার কত 81, 4 রুট ওভার 81, y এর একটা মান দেওয়া আছে আবার বইয়ের মধ্যে। y এর মানটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। y এর মানটা দেওয়া আছে pq রুট ওভার x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q ইনটু qr রুট ওভার x to the power q divided by x to the power r into r p root over x to the power r divided by x to the power p। এটা হচ্ছে এখান থেকে পর্যন্ত পুরোটা কিসের মান, y এর মান, আর পাশে এটা দেওয়া আছে, যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। খেয়াল করি সবাই, এখানে দেখো যা ছিল তা x to the power p divided by x to the power q। এখানে এই যে রুট ওভারের জন্য কি আসে, আমরা হাফ লিখি। রুট ওভারের জন্য কি আসে, হাফ লিখি। যদি এভাবে আসে, যদি এরকম থাকে, কিউবিক রুট ওভারের জন্য 1/3 আসে। কিউবিক রুট ওভারের জন্য কি আসে, 1/3 আসে। এই যে 4 রুট ওভারের জন্য কি আসে, 1/4। ঠিক একইভাবে যদি এখানে 4 ছিল বলে এখানে 1/4 হয়েছে। ক্লিয়ার? এখানে পি কিউ আছে বলে 1/pq লিখব। আমরা কি ব্যাপারটা বুঝাইতে পারলাম? এটুক হলো, খেয়াল করো। ঠিক একইভাবে দেখো, এটা যা ছিল যে x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r, এই যে রুট ওভারের উপর দিয়ে কি আছে, কিউ আর, তাহলে 1 ডিভাইডেড বাই কিউ আর। প্রত্যেকটা জিনিস আমরা ওভাবেই লিখছি, ঠিক আছে। এটা যা ছিল তাই, আর পি 1 ডিভাইডেড বাই আর পি প্লাস 81, 81 এর জায়গায় দেখো 4 রুট ওভার কত 81, এই যে রুট ওভারের উপরে যেটা 4 থাকলে তাহলে 1/4, এখানে 3 থাকলে 1/3, এখানে যদি শুধু রুট ওভার থাকে তাহলে 1/2, শুধু রুট ওভার থাকলে 1/2, কিন্তু শুধু রুট ওভার না, এখানে শুধু রুট ওভার। তুমি এটা কম্পেয়ার করলে বুঝতে পারবা, এই যে 4 থাকাতে 1/4 লিখছে, তাহলে পি কিউ থাকলে 1/pq লিখব। ক্লিয়ার? যা থাকে সেটাই লিখব। এবার দেখো, এটা বেস যদি আমরা x চিন্তা করি, এটা বেস, এটা বেস একই। x বেস x যদি চিন্তা করি, p মাইনাস কিউ যেহেতু ভাগের সম্পর্ক, 1 ডিভাইডেড বাই pq, 1 ডিভাইডেড বাই pq। ঠিক একইভাবে এটা, একইভাবে এটা, ঠিক আছে। প্লাস এটা দেখো 81 কে আমি ভাঙালাম, এখানে রাফ করছি, দেখো 81 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 21 থাকবে, 3 সাথে 21, তার মানে 3 দিয়ে যদি আমি 81 কে ভাগ করি 27, 3 দিয়ে যদি 27 কে ভাগ করি 9, 3 নং 27, 3 দিয়ে 9 কে ভাগ করলে কত 3, আর যায় না, 3 1 2 3 4, তাহলে 3 কয়টা 4, তাহলে 3 পাওয়ার 4। এই যে 81 এর জায়গায় লিখলাম 3 পাওয়ার 4, 1 ডিভাইডেড বাই 4, উপরে পাওয়ার আছে 1 ডিভাইডেড বাই 4। একটু ক্লিয়ার? এই জায়গাটা পর্যন্ত ক্লিয়ার না? এবার এখানে আসো, এই যে এখানে আসো, সমান চিহ্ন দিয়ে দেখো, এইটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 1 দিয়ে পি মাইনাস পি কিউ কে ভাগ করলে, গুণ করলে কি হবে, পি মাইনাস পি কিউ ডিভাইডেড বাই পি কিউ। ঠিক একইভাবে প্রত্যেকটা ভাবে হবে, মাইনাস কিউ আর ডিভাইডেড বাই কিউ আর মাইনাস আর পি, আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি প্লাস এটা হচ্ছে, এই যে দেখো 3টা 4টা কোথায় যাবে, 1 এ, 4টা 1 এর উপরে যাবে, তাহলে 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1, 3 এর উপরে পাওয়ার 1 মানে 3। ক্লিয়ার? ওকে, দেখো তারপরে ঠিক একই লাইন, আমি এই লাইনটাকে আবার লিখলাম, এটা এই এক্স বেজ, এখানে একটা বেজ, দেখো এখানে এক্স বেজ, এখানে এক্স বেজ, এখানে এক্স বেজ, প্রত্যেকটা এই তিনটা থেকে কি করলাম, আমি তিনটা থেকে এখানে কি করলাম, একটা বেজ নিলাম। বেজ নেওয়ার পরে দেখো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, গুণ চিহ্নের জন্য কি আসবে, প্লাস আসলো। ঠিক কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর, গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। ক্লিয়ার? প্লাস 3 প্লাস 3। এই এখন দেখো এখানে হচ্ছে এই জায়গাটা খেয়াল করো, পি কিউ কিউ আর আর পি, পি কিউ কিউ আর আর পি। এখানে দেখো এখানে পি আছে, এখানে পি আছে, পি দুইটা থেকে একটা নিলাম, কিউ এখানে আছে কিউ নিলাম, আর এখানে আছে এখানে নিলাম, তার মানে পি কিউ আর, লসাগু কি পি কিউ আর। প্রত্যেকটা জিনিস এই জায়গাটা তোমাদের প্রবলেম আছে, পি কিউ প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে কি করব, ভাগ করব, ভাগ করার পর যেটা থাকবে সেটা দিয়ে লবকে গুণ করব, এটাই করলাম। দেখো পি কিউ বাদ গেলে থাকবে কি আর, তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ, আর ইন্টু পি মাইনাস প্লাস এটা হচ্ছে এটা, কিউ দিয়ে এই যে কিউ আর বাদ গেলে এখান থেকে পি কিউ আর থেকে যদি কিউ আরটা বাদ যায় তাহলে পি থাকবে, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এটা হচ্ছে এটা। খেয়াল করো আর পি বাদ যাবে, তাহলে আর পি যদি বাদ যায়, আর পি আর বাদ যাবে কি থাকবে, কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস 3। ক্লিয়ার? এবার গুণ করো, আর দিয়ে পিকে গুণ করলে আর পি, ওই বেজ, এটার বেজের কাজ কিন্তু এটা, এই বেজের কাজ এটা, এই বেজের কাজ এটা, গোলায় ফেলে না। খেয়াল করো, তাহলে পি কিউ আর জায়গায় পি কিউ আর লিখলাম, আর দিয়ে পিকে গুণ করলে মাইনাস আর পি প্লাস এ মাইনাস এ, আর দিয়ে কিউ কে গুণ করলে কিউ আর প্লাস এ প্লাস পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ প্লাস এ
মাইনাস পি দিয়ে আর কে গুণ করলে আর পি, যেহেতু এখানে আর পি লিখছে এখানে আর পি লিখবো, এখানে পি আর লিখলে এখানেও পি আর লিখতাম। ক্লিয়ার? মিল। প্লাস কি দিয়ে আর কে গুণ করলে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ দিয়ে পি কে গুণ করলে পি কিউ প্লাস 3। এখন দেখো এই যে এক্স বেজ এটা হচ্ছে এটা, পি কিউ আর নিচে পি কিউ আর, এখানে সবগুলা বাদ যায়। দেখো এই যে আর পি প্লাসের এটা মাইনাসের আর পি বাদ, কিউ আর প্লাস মাইনাসের কিউ আর প্লাসের বাদ, পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের বাদ, সব কিছু গিয়ে কি থাকবে? জিরো। আলটিমেটলি খেয়াল করো পি কিউ আর কে যদি আমি জিরো দিয়ে ভাগ করি কি থাকবে? জিরো থাকবে না? তাহলে এক্স এর উপরে পাওয়া জিরো মানে কি? 1। আর এই যে 3 এই এক্স এর এখানে খেয়াল আবার বলছি দেখো পি কিউ আর এর উপরে কি আছে? জিরো। এটা দিয়ে জিরোকে ভাগ করলে কি আসবে? জিরো আসবে। আলটিমেটলি পুরাটা কি হয়ে যাবে? জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কি? 1 প্লাস 3 ইকুয়াল টু কত? 4। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে 4 প্রমাণ করতে, মানে এটা সমান কত প্রমাণ করতে? 4 প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দিলাম। সুতরাং ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো, কি লিখতে পারবো? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখাইতে বলছে না? দেখাইতে বলে ইংলিশে কি লিখবো? SHOWED, শোড। দেখাইতে বলে শোড, আর প্রমাণ করতে বলে প্রুফড।